সেকেন্ড টাইমে ফার্স্টে আমরা যে চ্যাপ্টারটা পড়বো ফিজিক্যাল সায়েন্সের মধ্যে সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। এবার দাদা কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা কেমন? কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা মোটামুটি বলতে পারো মিডিয়াম টু হার্ড লেভেলের একটি চ্যাপ্টার। এবার দাদা মিডিয়াম টু হার্ড লেভেল কেন? ইজি নয়, প্রথম দিকটা ইজি। যেমন তোমরা কুলম্বস ল পড়বে, যেটা গাণিতিক রূপ হচ্ছে F = K Q1 Q2/R², যেটা তোমরা নিউটনের যে গ্র্যাভিটেশনাল ল যেটা রয়েছে বা গ্র্যাভিটেশনে যেটা ক্লাস 11 এ পড়ানো হয় বা তোমরা ক্লাস 7 এও যেটা পড়েছো গ্র্যাভিটেশন বলে বা মহাকর্ষ বলে যে চ্যাপ্টারটা পড়েছো ছোটবেলায়, সেইখানে তোমরা ওটা পেয়েছো। তো অনেকটা এটা কি বলতো মিডিয়াম কেন বলছি, কেননা কিছু কিছু নতুন টার্ম তোমরা শুনতে পাবে, যেমন হচ্ছে বিভব পার্থক্য জিনিসটা কি, তড়িৎ চালক বল জিনিসটা কি, এবং নতুন যে সূত্রটা আসবে সেটা হচ্ছে ওহমের সূত্র। তো এই কয়েকটা জিনিসের জন্য আমরা চ্যাপ্টারটাকে মিডিয়াম বলে রাখছি। এবং অনেক তোমরা জিনিস দেখতে পাবে, ধরো ওহমীয় পরিবাহী কি, পরিবাহী জিনিসটা কি, অন্তরক জিনিসটা কি, বা অর্ধপরিবাহী জিনিসটা কি। এই অর্ধপরিবাহীর ইংলিশটা হচ্ছে সেমিকন্ডাক্টর, যেটা আমরা ক্লাস 12 এর মডার্ন ফিজিক্স নামক যে পার্টটা রয়েছে তার আন্ডারে আমরা হচ্ছে এই চ্যাপ্টারটা পড়ি। ঠিক আছে, তো এর বিভিন্ন গ্রাফ থাকে এবং স্টুডেন্টদের সবথেকে সমস্যার বিষয় যেটা হয় এখান থেকে আসে নিউমেরিক্যাল। কেননা এখানে অনেক জায়গা রয়েছে, যেমন কুলম্বস ল থেকে নিউমেরিক্যাল আসতে পারে, ওহমের সূত্র থেকে নিউমেরিক্যাল আসতে পারে, বা এর আরেকটু যদি তুমি এগো দেখতে পাবে যে তড়িৎ ক্ষমতা বলে যে জায়গাটা রয়েছে, তড়িৎ ক্ষমতা থেকে বিল রিলেটেড তোমরা মাধ্যমিকে আগেও প্রশ্ন দেখেছো, সেগুলো আমরাও চ্যানেলে করাবো, ওরাম টাইপের দেখতে পারো। আর সবথেকে যে সমস্যার বিষয় যেটা হয়ে যায় সেটা হচ্ছে যে সিরিজ এবং প্যারালাল কানেকশন বা সমবায়ের অন্তর্গত। যেমন শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা জানি যে R = যতগুলো রয়েছে রোধ শুধু যোগ করে দাও, যেমন R = এখানে একটা রোধ রয়েছে, আবার একটু গেলে এদিকে একটা রোধ রয়েছে, তাহলে নেট R বা তুল্য রোধটা কি হবে? R = এখানে একটা রোধ এর যোগফল প্লাস এখানে একটা রোধের যোগফল, মানে নেট R মানে R net = R1 প্লাস R2। কিন্তু প্যারালালের ক্ষেত্রে সেটা হয় না। এবার দাদা প্যারালালের ক্ষেত্রে কেন ওটা হয়, সিরিজের ক্ষেত্রে কেন নেট রোধ এটা হয়, সেই সমস্ত আমরা সবই ক্লাসে জানব। এরপরে যেটা হচ্ছে এই চ্যাপ্টারটা অনেকটা বড়, তারপরে শুরু হবে ইলেকট্রোম্যাগনেটিজম বলে কি পার্ট। এবার দাদা এই ইলেকট্রোম্যাগনেটিজমটার জন্যই আমি রেখেছি মিডিয়াম টু হার্ড লেভেল, কেননা এখানে ওরস্টেড ল ফার্স্টে আমরা পড়বো। যতটা এটাকে সহজ মনে হয়, কেননা দেখো ছোটবেলা থেকে আমরা সাধারণত এতটা হাই লেভেলের ইলেকট্রোম্যাগনেটিজম একটা হাই ব্যাপার, যেটা আমরা ক্লাস 12 এও পড়বো। ঠিক আছে, ক্লাস 12 এর সেমিস্টার 3 তে পড়বো, তো তার জন্য এটাকে আমি একটু হার্ড রেখেছি। কিন্তু চাপ নেওয়ার কোনো দরকার নেই, এখানে সাধারণত তোমার ওই ফ্লেমিং এর সূত্র, তারপরে বার্নৌলির চক্র, তারপরে তোমার ওরস্টেডের সূত্র, তারপরে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, এই সব জিনিসপত্রই আছে। আর মোটর আর ডায়নামোর একটু ব্যাপার স্যাপার রয়েছে, এসি মোটর এসি ডায়নামো, এই সব নিয়েই হচ্ছে চ্যাপ্টারটা। ঠিক আছে, তো তাই জন্য একটু যেহেতু সমস্যা হয় স্টুডেন্টদের, নিউমেরিক্যাল রয়েছে, প্লাস মাধ্যমিকেও এর ওয়েটেজটা অনেকটাই বেশি, এর ওয়েটেজ হচ্ছে মাধ্যমিকে 12টা নম্বর। তো তাই জন্য এইটাকে আমরা একটু মিডিয়াম টু হার্ড রেখেছি। মিডিয়াম কেন না অনেকগুলো নতুন নতুন টার্ম জানতে পারবে, আর হার্ডটা মেনলি রেখেছি আমরা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজমের জন্য। তো এবার চ্যাপ্টারটা আমরা চ্যাপ্টারটাতে সম্পূর্ণ নোট আমরা প্রোভাইড তোমাদের করিয়ে দেবো, প্লাস যে যে নিউমেরিক্যাল হয়, ধরো কুলম্বের সূত্র আমি পড়ালাম, তারপরের দিনে আমরা কুলম্বের সূত্র থেকে যা যা মাধ্যমিক কোশ্চেন এসেছে, এবিটিএ তে যা যা কোশ্চেন আছে, কোশ্চেন ব্যাংকে যা যা কোশ্চেন আছে, সব আমরা ডিসকাশন করিয়ে দেব। এরকম করে আমরা চ্যাপ্টারটাকে ভাগ করব এবং কমসে কম এইটা শেষ করতে আমাদের 12টা থেকে 13টা মোট লেকচার। তো বুঝতে পারলে কারেন্ট ইলেকট্রিসিটিটা কেমন ভাবে পড়তে হবে। তো চলো এবার আমরা নেক্সট চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করি। এরপরে যে নেক্সট চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। এবার এই রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারটা কেমন দাদা? কারেন্ট ইলেকট্রিসিটির মতো মিডিয়াম টু হার্ড? একদমই নয় বন্ধু, এই চ্যাপ্টারটা ইজি চ্যাপ্টার এবং মাধ্যমিকে এখান থেকে তোমার 5টা নাম্বার আসে। এবার দাদা এই তেজস্ক্রিয়তা জিনিসটা তো আমাদের কাছে নতুন ব্যাপার, তো আমরা জানবো আসলে তেজস্ক্রিয়তা কি, কেন এই তেজস্ক্রিয়তা ধর্ম দেখায় কোনো মৌলগুলো। এটা সাধারণত আমরা পিরিয়ডিক টেবিল থেকে একদম তুলবো তোমাদের, এবং বিভিন্ন মডেলের মাধ্যমে এবং অ্যানিমেশনের মাধ্যমে আমরা বুঝাবো। যেমন চ্যাপ্টারটাতে কি কি আছে, যেমন তেজস্ক্রিয়তা কি তোমরা জানবে, তারপরে এর অ্যাপ্লিকেশন রয়েছে, কিছু কিছু ইউজেস রয়েছে, তারপর আলফা বিটা গামা রশ্মি জানতে পারবে, এবং মেনলি কিছু বিক্রিয়া, নিউক্লিয় বিক্রিয়া বললে আরো ভালো, যেমন একটা রয়েছে নিউক্লিয় সংযোজন আর একটা রয়েছে নিউক্লিয় বিভাজন। এবং দাদা এই চ্যাপ্টারটা খুবই ইজি, তুমি বলছো যখন এই চ্যাপ্টারটা থেকে কি অঙ্ক দেয়? সাধারণত এই চ্যাপ্টারটা থেকে আমরা অঙ্ক দেখতে পাই না, বাট ক্লাস 12 এ যদি তোমরা সায়েন্স নিয়ে পড়ো তো ফিজিক্সের মডার্ন ফিজিক্সের পার্ট এটা, এবং ক্লাস 12 এ অ্যাটম প্লাস নিউক্লিয়াইতে তুমি এর কিছু কিছু
করে জিনিস দেখতে পাবে, মানে অ্যাটম প্লাস নিউক্লিয়াস এই দুটো পড়ার তুমি দেখতে পাবে এই চ্যাপ্টারটা রয়েছে। তো আমরা একদম কিছু কিছু অঙ্ক আমরা কোশ্চেন ব্যাংক থেকে যদি পাই তো করিয়ে দেবো, প্লাস আমরা নিজেরা মতো কয়েকটা কোশ্চেন করিয়ে দেবো, ঠিক আছে। তারপরে তোমরা ভর ত্রুটি ব্যাপারটা যে ডেরিভেশনটা ওটা ক্লাস 12এও আছে, সেইগুলো আমরা তোমাদের একদম পার্ট টু পার্ট দেখে দেবো। তো এই চ্যাপ্টারটা একদম ইজি, এবং এই চ্যাপ্টারটা কি করাবে, এই চ্যাপ্টারটা আমি করাবো, এবং কারেন্ট ইলেকট্রিসিটি বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেটাও আমি করাবো। এবার কেমিস্ট্রির কিছু কিছু চ্যাপ্টার আমি করাবো বলেছিলাম, তো তার মধ্যে ফার্স্ট চ্যাপ্টার যেটা রয়েছে চ্যাপ্টার 8.4, সেটা হচ্ছে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। এটা সাধারণত একটা ইনঅর্গানিক কেমিস্ট্রি। এবং দাদা চ্যাপ্টারটার ওয়েটেজ কেমন মাধ্যমিক? চ্যাপ্টারটার ওয়েটেজ হচ্ছে 6 নম্বর। চ্যাপ্টারটা ডিফিকাল্টি লেভেল কেমন জানা যায়? চ্যাপ্টারটা হচ্ছে মিডিয়াম। এবার মিডিয়াম কেন? কেননা অনেক রাসায়নিক বিক্রিয়া আমাদের এখানে করতে হয় এবং পড়তে হয়, তাই জন্য চ্যাপ্টারটাকে মিডিয়াম করেছি। এবং ওই রাসায়নিক বিক্রিয়া থেকে ডাইরেক্ট প্রশ্ন পাবে, কোনো ঘোরানো প্রশ্ন নয়। কারেন্ট ইলেকট্রিসিটিতে যেমন ঘোরানো প্রশ্ন হতে পারে, তেমন প্রশ্ন আবার তোমার রেডিও অ্যাক্টিভিটিতে হবে না, সেটা আবার আলোর ক্ষেত্রে হবে, যেটা তোমরা ফার্স্ট টাইমে দিয়েছো। কিন্তু পরীক্ষাগার এবং রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন বলে যে চ্যাপ্টারটা রয়েছে, সেখানে কোনো ঘোরানো প্রশ্ন তুমি দেখতে পাবে না। ডাইরেক্ট ফর্মুলা বেস কোশ্চেন, ফর্মুলা বেস বলা ভুল, রিঅ্যাকশন বেস কোশ্চেন তোমরা দেখতে পাবে। একদম নরমাল ইজি কোশ্চেন দেখতে পাবে। কি কি পড়তে হয় না, অ্যামোনিয়া পড়তে হয়, নাইট্রোজেন পড়তে হয়, হাইড্রোজেন সালফাইড পড়তে হয়। এবারে এদের কি পড়তে হয় না, প্রস্তুতি, রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম এবং রিয়েল লাইফ কিছু অ্যাপ্লিকেশন। যেমন অ্যামোনিয়ার ক্ষেত্রে শিল্প উৎপাদনটা গুরুত্বপূর্ণ, হেবার পদ্ধতিতে শিল্প উৎপাদন। এগুলো তোমরা ক্লাস 11এও অর্গানিক কেমিস্ট্রিতে অনেকগুলো পাবে এবং ইনঅর্গানিক কেমিস্ট্রিতেও পাবে। এবং চ্যাপ্টারটা শেষ হয় HCl, HNO3 এবং H2S উপরে শিল্প উৎপাদন। এবং কোন ক্ষেত্রে আমরা তোমার বিভিন্ন নাম রয়েছে, HCl এর ক্ষেত্রে একটা নাম শিল্প উৎপাদনের, HNO3 এর ক্ষেত্রে একটা নাম শিল্প উৎপাদনের, এবং H2SO4 এর ক্ষেত্রে আরেকটা নাম হচ্ছে তোমার অসওয়াল্ড পদ্ধতি রয়েছে, বিভিন্ন রয়েছে। তো এরকম শিল্প উৎপাদনের নামগুলো আমরা দেখি। তো আমার পার্টগুলো রয়েছে কারেন্ট ইলেকট্রিসিটি, তারপরে হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি এবং পরীক্ষাগার এবং রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেটা আমি করাই। তাও এর বাইরে যদি তোমাদের কোনো চ্যাপ্টার থেকে থাকে তোমরা আমাদের কমেন্টে জানাবে, এই যে ভিডিওটাই কমেন্টে জানাবে, এবং সেইখানে আমরা তোমাদের আরো ভালোভাবে গাইড করে দেবো। তো এবার রূপমদার যে পার্টটা রয়েছে তোমরা সেটা দেখে নাও। আচ্ছা, আমার পার্টে আমি কি পড়াবো একবার আলোচনা করে নিই। আমি পড়াবো মূলত ইলেকট্রোকেমিস্ট্রি পার্টটা, মানে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। আচ্ছা, এখানে বলে রাখি চ্যাপ্টারটা সোজাই চ্যাপ্টার, কঠিন কিছু নেই এর মধ্যে। মাধ্যমিক এখান থেকে 6 নম্বর আসে, 6টা নম্বর মাত্র, এমন কিছু নয়। আচ্ছা, এখান থেকে প্রশ্ন কিরকম আসে, প্রশ্ন ছোট প্রশ্ন মূলত আসে, বড় প্রশ্ন আসে না। যাওয়া আসে তা হচ্ছে এটা কেন, ওটা কেন, এরকম ধরনের প্রশ্ন হয় কি যে এটা এখানে গেলে এটা অমুক হয়, ক্যাথোডে গেলে এটা অমুক হয়, অ্যানোডে গেলে এটা অমুক হয়, কেন হয়, এগুলো আমরা আলোচনা করব। সমস্ত নোট ফোটো দিয়ে দেওয়া হবে, ছেড়ে দাও, সমস্ত নোটস, কোশ্চেন অ্যান্সার সমস্ত দিয়ে দেওয়া হবে। আচ্ছা, তো এখানে কি আছে একটু দেখেন চ্যাপ্টারের মধ্যে। প্রথমেই আছে তড়িৎ বিশ্লেষণ। আচ্ছা, তার মধ্যে আমরা পড়বো কি জিনিসটা কি, কিভাবে কাজ করে তারা, ঠিক আছে। এবং আরো পড়বো আমরা তার মধ্যে তীব্র তড়িৎ বিশ্লেষণ ও মৃদু তড়িৎ বিশ্লেষণ, সোজা বিষয়। আচ্ছা, এরপরে আমরা আরো পড়বো অ্যানায়ন, ক্যাটায়ন, ঠিক আছে, এরা কিভাবে কাজ করে, এখানে অ্যানায়নে কি রিয়াকশন হয়, ক্যাটায়নে কি রিয়াকশন হয়, এগুলো আমরা পড়বো, সোজা বিষয়। এদের মধ্যে পার্থক্য কি, এগুলো তো আসবে। আচ্ছা, চান্সটা বেশি থাকে আর কি, সোজা বিষয়, দেখে নিলেই হবে। আচ্ছা, তার সঙ্গে আমরা পড়বো তড়িৎ বিশ্লেষণ, যাকে আমরা বলি ইলেকট্রোলিসিস। কনসেপচুয়াল বিষয়, কিন্তু বুঝতে পারলে সোজা বিষয়। আচ্ছা, এর সঙ্গে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেট টোনের তড়িৎ বিশ্লেষণ। এখানে কপারের সঙ্গে মূলত কপারের কি রিয়াকশন হয় এগুলো আমরা দেখে নেবো আর কি। আচ্ছা, তার সঙ্গে আমরা পড়বো ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ লেপন, ঠিক আছে, ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ লেপন এবং ধাতু নিষ্কাশন ও তামার বিশুদ্ধিকরণ, যে কিভাবে ওখান থেকে ল্যাবরেটরিতে কিভাবে কাজ করা হয়, কি করে তামাকে পরিষ্কার করা হয়, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, এগুলো আমরা দেখে নেব। সোজা চ্যাপ্টার, কোনো অসুবিধা হবে না, এবং সমস্ত নোটস, কোশ্চেন অ্যান্সার সমস্ত কিছু প্রোভাইড করে দেবো। তোমরা যদি ফাটার বলো যে এইগুলো করতে হবে সাথে, একদম সব করে দেওয়া হবে, সেগুলো তো সেই সব কোনো চাপ নেই।
দেখে নেবো। আশা করি সিলেবাস ডিসকাশন মোটামুটি ডান দাদার হয়ে ক্ষেত্রেও। গেছে। তো মেনলি যা যা প্রশ্ন আছে সবই দিয়ে দেওয়া হবে, হ্যাঁ সব একদম ডিসকাস করে দেওয়া হবে, নোটস তো প্রথমেই দিয়ে দেওয়া হবে। নোটস একদম প্রথমে দিয়ে দেওয়া হবে, প্লাস স্যারের যে পার্টটা রয়েছে, স্যার না দাদা আর কি, দাদার যে পার্টটা রয়েছে হচ্ছে এইবারে সেকেন্ড টাইম হচ্ছে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। তাও যদি কিছু এক্সট্রা অ্যাড হয় ওদের কেমিস্ট্রিতে তো যদি সেটা আমরা হওয়ার দেখে নেবো। কথা নয়। আমার কথা সাধারণ নয়, এটা তাহলে স্ট্যান্ডার্ড সিলেবাস, সব হ্যাঁ। স্কুলেই ফলো হওয়ার কথা। তাও যদি কারোর যদি ক্ষেত্রে কিছু হয় সেটা হ্যাঁ, আমাদের সেটা comment পড়ানো, করবে। হ্যাঁ আমরা কমেন্টটা কমেন্ট ওরা করবে, কমেন্ট করবে। বললে আর কি আমরা বুঝে যাবো বুঝে কি যাবো, আছে কি হচ্ছে নেই। সেই মতো। কেননা আলোটা সাধারণত থাকার কথা না চন্দ্রগুলি না, থাকলে। না, না। ঠিক আছে, তো তোমরা কমেন্ট করো আমাদের, তোমরা তো কমেন্ট করো আমাদের, তার সাথে সাথে কমেন্ট করে আমাদের জানিয়ে দিও কি কি আছে নেই। আছে নেই। ঠিক আছে, আশা করি সিলেবাস ডিসকাশনটা বুঝতে পেরেছো, আমার যা যা বলেছি সেগুলো বুঝতে পেরেছো, দাদা যা যা বলেছে বুঝতে পেরেছো। চ্যাপ্টারটা ইজি চ্যাপ্টার, তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া, এবং খুব সহজ সহজে জিনিস আছে, সেসব নিয়ে একদম চাপ নেওয়ার দরকার নেই। ডিরেক্ট প্রশ্ন আছে, ঘোরানো প্রশ্ন কোনো ব্যাপারটা এখানে না নেই। না একদমই নেই। এই ক্যাথোড আর অ্যানোডে বিক্রিয়া কি হয় ব্যাস এইটুখানি জানলেই হবে। জানলেই মোটামুটি জেনারেল জেনারেল কোশ্চেন এরকমই আছে, আর 6টা নাম্বার পকেটে করে নিয়ে চলে আসবে। একদম। তো আজকের মতো আমাদের সবই ডান। তো চলো আজকে আমরা আসি, আবার দেখা হবে নেক্সট